সবাইকে আমি বকতে চাই আর আমি মায়ারে বাঁচাইবা লাগিয়া আমারে সাহায্য করলে আমি যাতে মায়ারে বাঁচাই আনতে পারি। আমি এটাই আমার মায়ের জীবনে লাগে আমি একটা আপনারা যারা আমি ভিক্ষা চাই। নমস্কার, আমি ইব্রাহিম। আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। তো আজকে আমি আছি কল্যাণপুর, খাস কল্যাণপুরে। তো সামনে দেখতেছেন সঞ্জনা দেববর্মা নামে যে মেয়েটা, এই মেয়েটার অনেক ভিডিও হয়তো বা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন। তো আজকে আমরা কাছে একটা খবর আছিল যে মেয়েটা অনেক অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার। তো আমরা আজকে তারা বাড়িতে আইছি এবং পেশেন্টের বাবার সাথে কিছু কথা কমু, এখন কি অবস্থায় আছে এবং কত টাকা লাগতে পারে, বা ত্রিপুরাতে কি চিকিৎসা করছে, বাইরে অবশ্যই গেছেন, তো বাইরে থেকে কিরকম তাদেরকে টার্গেট দিছে এই বিষয়ে একটু কথা কমু। দাদা নমস্কার। নমস্কার। দাদা, এর মূলত কি অসুবিধা, মানে কি রোগ হয়েছিল? রোগ তো এর ক্যান্সার রোগ হয়েছিল। আচ্ছা, তো আপনারা মানে এই রোগটা যে হয়েছে এটা কখন ধরা পড়ছে? আপনারা কতদিন আগে বুঝছেন যে ওনার মানে ক্যান্সার রোগ ধরা পড়ছে? ক্যান্সার রোগ ধরা পড়ছে 1 মাস মতো হয়ে গেছে গা। 1 মাস মতো হয়েছে। হ্যাঁ, তো আপনারা কি ত্রিপুরাতে কোনো চিকিৎসা করছেন? ত্রিপুরাতে চিকিৎসা করছি। জিবি নিছি, আমরা জিবি নিছি পরে এরা বায়োলজি করছে। বায়োলজি করে ধরা খাইছে, পরে এরা কইতাছে ক্যান্সার হইছে। এখানে ক্যান্সার ধরা খাইছে পরে ক্যান্সার হসপিটাল আগরতলা এখানে লেফার দিছে পরে এখানে 10-12 দিন রাখছে আমরা। রেফার কোন জায়গায় দিছিল? আগরতলা ক্যান্সার হসপিটাল এখানে 10-12 দিন রাখছে, পরে হেরা কইছে এখানে হইতো না, তো মুম্বাই নিতেইব। এরা মুম্বাই লেফার দিয়ে দিছে ফট করে। মুম্বাই নিছি পরে মুম্বাইও একই অবস্থা, ক্যান্সারই কইছে। আমরা নিছি এখানে প্রায় 25 দিন মতো থাকিয়েছি এইখানে। এটা প্রাইভেট হসপিটাল, টাটা হসপিটাল। কোনো টাকা ছাড়া মানে টেস্ট হয় না। গাড়ি ভাড়া লাগে, গাড়ি ভাড়া দিনে 1600 লাগে, আর গড় ভাড়া আছে 1600 দিল্লি, রাইট করলি 1600। খাওয়া দাওয়ার সমস্যাও, এরপরে টাকার সমস্যা। হের মামা প্রায় 2.5 লাখ টাকার মতো নিছিল ক্যাশ টাকা, মানুষের সাইজত দিছে। পরে এটা ফ্লাইট ভাড়াতেই গেছে গা। এরপরে দিহি ইয়ানো থাকানো কোনো সম্ভব না, হাত খালি গেছে। এরপরে এর মামা 60,000 না কত টাকা সুদি লইছিল, আই সময় সুদি লইয়া এরপরে এর বাড়িতে লইছি। তো এখন আপাতত কি চিকিৎসা বন্ধ আছে ওনার? তো বন্ধই আছে। আর ডাক্তারে মোটামুটি একটা আপনারা কি বাজেট পাইছেন যে কত টাকার মধ্যে যদি হইলে চিকিৎসাটা হইব, বা কতদিন মধ্যে চিকিৎসাটা যদি হয় কতদিনের মধ্যে রিকভারি করতে পারবো? এটা তো ভর্তি করছি না দিকে মানে বুঝতাম পারছি না আর কি। ভর্তি হেরোই রাখছে না, রাখছে না বলতে এটা রাখছে না না ভর্তি করলো না, টাকার সমস্যা কারণ আমরা নিজে করতাম পারছি না। মূলত টাকার অভাবে আপনারা ভর্তি করতে পারছেন না, তাই না? ও, এর বয়স কত? তো 17 রানিং আছে। লেখাপড়া করতো? হ্যাঁ, এটার থেকে 9 হচ্ছে। এটিতে 9 উঠছে। আর আপনার নামটা কি, আর আপনি কি কাজ করেন? আমার নাম দেবেন্দ্র দেববর্মা, আমি রাজমিস্ত্রি জোগালি করি। বা দাবি তো আমি আগেও রাখছিলাম, আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমি অ্যাপ্লিকেশন দিছি, এডিসি দিয়াও অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিছু লোক দিছে। অ্যাকচুয়ালি উনি একটু কথা কইতে যাইয়া মানে ইমোশন হয়ে গেছে। তা আমি চামু যে ওনার মার কাছ থেকে কিছু কথা জানার। আমি আমার মায়া লাগে আমি ত্রিপুরা সবাই সবাইকে আমি বকতে চাই আর আমি মায়ারে বাঁচাইবা লাগিয়া আমারে সাহায্য করলে আমি যাতে মায়ারে বাঁচাই আনতে পারি। আমি এটাই আমার মায়ের জীবনে লাগে আমি একটা আপনারা যারা আমি ভিক্ষা চাই आं बोसान bagay आं बोसान जीवननि bagay आं ভিক্ষা सानो आं बानसिरि तय माने ताबो आं हिबागे आं सानो जोंनि आं बखर नसं खामे केन। তারা অ্যাকচুয়ালি ভাষাগতভাবে একটু সমস্যা, আপনারা জানেন, বাংলা ক্লিয়ারলি কইতে পারতেছে না। এই নিউজের প্রকাশের পরে আমি আশা করি ত্রিপুরার প্রত্যেকটা মানুষ এই সঞ্জনা দেববর্মার পাশে, ত্রিপুরার প্রত্যেকটা মানুষ আইব, এবং ত্রিপুরার যে সমস্ত সংস্থাগুলো আছে মানবিক কাজে সবসময় নিজেদেরকে উৎসর্গ করে সঞ্জনার পাশে থাকবো, এবং ত্রিপুরার প্রত্যেকটা মানুষ তারা অবশ্যই সঞ্জনার পাশে আইব।